তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হইতে হইলে মুসলমানের মতো মুসলমান হইতে হইব, খালি গলু হাওড়া মুসলমান হইলে চলবে না। এক মুসলমান যদি আপনার আরেক মুসলমানের ভাই হয়ে থাকে, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আপনি তাকে সাহায্য করেন না কেন? তার দুঃখে আপনি দুঃখী হন না কেন? আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আপনি তাকে কিছু দিতে চান না কেন? আপনার আছে, আরো করতেছেন, করেন, সমস্যা নাই, তাকে হেল্প করেন না কেন? আমাদের সমাজে বর্তমানে মুসলমানদের অবস্থা এমন হচ্ছে, সে খাইলে খাওক, না খাইলে নাই, আমি আমারটা খাইমু। সে চলতে পারলে চলুক, নাই না চললে নাই, আমি আমারটা করব। আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, আমার যা মন চায় আমি করব। বর্তমানে মুসলমানদের অবস্থা হচ্ছে, আমার যেটা মন চায় আমি করব, আমার যা ইচ্ছা আমি করব, আমার যেটা মন চায় আমি করব, তবে তোমাকে দেব না, তোমার সাথে জড়িত থাকবো না। ওই যে কথাটা বলতেছেন আপনি, আমার যা মন চায় করব, ওইটা কিয়ামতের ময়দানে বলতে পারবেন? কিয়ামতের কঠিন ময়দানে বলা যাবে? হ্যাঁ, এখন নামাজ পড়তেছেন না, আপনি তো মুসলমান, নামাজ পড়তেছেন না, মনে 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 বলতেছেন আমি নামাজ পড়বো না, কে আমাকে পড়াবে? আমি মুখে দাড়ি রাখবো না, কে আমাকে দাড়ি রাখাবে? আমি জুমার নামাজে আগে যাব না, কে আমাকে যাওয়াবে? আমি সুন্নত পড়বো না, কে আমাকে সুন্নত পড়াবে? আমি ইসলাম মানবো না পরিপূর্ণভাবে, কে আমাকে মানাবে? আমার মন যেভাবে চায় আমি ওইভাবে চলবো, কে কি করতে পারবে? ওই কথাগুলো আপনি কিয়ামতের ময়দানে বলতে পারবেন? ওই দিন আল্লাহ বলবেন, এই বান্দা, দুনিয়ার জমিনে যে তুমি তোমার মন যেভাবে চায় সেভাবে বলছিলা, যদি সাহস বুকের ভিতরে থাকে ওই জায়গার মধ্যে বলো। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো আমি আল্লাহর, আজকের রাজত্ব হলো আমি আল্লাহর। তোমার দল বড়, তোমার ক্ষমতা বড়, তোমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, সবকিছু আছে, কিন্তু আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। এই ফকিরের দলেরা, আমি হলাম ধনী, হুয়াল্লাহুল গানি, আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হইলে ফকিরের দল। ফকিরের দল হওয়া সত্ত্বেও কিভাবে বলো তুমি ধনী? কিভাবে বলো তুমি টাকাওয়ালা? তুমি কিভাবে বলো তুমি পয়সাওয়ালা? তুমি কিভাবে মানুষের সঙ্গে অহংকার করো? অহংকার করলে তো আমি অহংকার করব। আমি আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, মানুষ বানাইলাম, কোনো কিছুর অভাব রাখলাম না। অহংকার করলে তো আমি অহংকার করব। তুমি কেন অহংকার করো? আল্লাহ অহংকার করার দরকার, বান্দা দেখো কোনো অহংকার করতে পারে না। আমরা কেন অহংকার করি? ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ বলতেছেন আমি হলাম ধনী, তোমরা হলে ফকিরের দল। এই তোর কোটি টাকা থাকতে পারে, তোর সোনা গয়নার অভাব নাই থাকতে পারে, তোর জায়গা সম্পত্তির অভাব নাই থাকতে পারে, তবে তুই হলে ফকির। আমি হলাম ফকির, আমি হলাম ফকির। আল্লাহ বলতেছেন আমি হলাম ধনী, ওয়াল্লাহুল গানি। আচ্ছা বলেন, আমি আমার বাবার কিতাবের কথা বলতেছি, দাদার কিতাবের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। এতে যদি কোনো মানুষ বেজার হয়, বেজার হোক, আমি তারে খুশি করে আল্লাহকে বেজার করতে পারবো না। আমি আল্লাহকে খুশি করব, বিনিময়ে যদি সে বেজার হয়ে যায়, বেজার হয়ে যাও, কোনো অসুবিধা নাই। আলোচনার মধ্যে চলে আসেন। আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করবা? কাকে ভয় করবা? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তার আহার নিদেরা ভালো লাগে না আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি
যে মালিক মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সুস্থ শরীরে দুনিয়ার জমিন হায়াতের জিন্দেগিতে বাঁচায়া রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? একজন মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আপনি যে বললেন আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় আর কিছু হতে পারে না। এই আলহামদুলিল্লাহ একজন মানুষ যে বলতেছে, ওই আলহামদুলিল্লাহর ভিতরে তো কিছু কষ্টেও দিন যাইতেছে কিনা, খারাপ অবস্থায়ও দিন যাইতেছে, অভাবেও দিন যাইতেছে, দুঃখ কষ্ট সবকিছু মিলাইয়া দিন যাইতেছে। তারপরেও যে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুনছেনই না শুনে নাই? শুনছে। এই আলহামদুলিল্লাহ সবাই মুখে কিন্তু আসে না, আলহামদুলিল্লাহ সবাই মুখে আসে না। অনেক মানুষকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, বলবে ভাই বেশ ভালো না, ভাই বেশ ভালো না, অভাবে আছি, অশান্তিতে আছি, অসুবিধার মধ্যে আছি। তোর অসুবিধা থাকবো ভাই, তোর অশান্তি থাকবো ভাই, তুই দুনিয়ার নাস্তা নাবুদ থাকবে কেন জানোস নি ভাই? তোর তো আল্লাহর শুকরিয়া নাই। ভিতরে যদি শুকরিয়া থাকতো তাইলে বলতে আলহামদুলিল্লাহ। এই যারা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলেন আমার বান্দা ও ফেরেশতারা, আমার বান্দা তো গতকালকে খুব অভাবে তার দিন গেছে, তারপরেও বলছে আলহামদুলিল্লাহ। আমার বান্দার যা লাগে তুমি বাড়ায় দাও, জুড়ে বলেন না সুবহান। এর চেয়ে বেশি কিছু হইতে পারে? হইতে পারে না। আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে আমি মানুষ পাঠাইলাম, ওই মানুষ নাফরমানি করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তার যা মন চায় সে করতেছে। আমি আল্লাহর কাছে আশা লাগবে কি লাগবে না? লাগবে। কোনো মানুষ যদি চুগলখড়ি করে, তার চুগলখড়ি আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? দেখতেছেন। অন্যায় করে, মানুষের নিন্দা করে, অপরাধ করে, হিংসা নিয়ে ভিতরে চলে, আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? দেখতেছেন, অবশ্যই আল্লাহ দেখতেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খাইরান ইয়ারা, আপনি যদি ভালো কিছু করেন এটাও আমার আল্লাহ আপনাকে বদলা দিবে। শাররান ইয়ারা, আপনি যদি মন্দ কিছু করেন এটার বদলাও কিন্তু আপনি পাবেন। এগুলো হিসাব নিয়া নিয়া দুনিয়ার জমিনে যারা চলে তারাই সাকসেস। যে আমি যে একজনের গীবত করতেছি, আমি যে জিনা করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, আল্লাহ তো দেখতেছে। যদি বিচার করে, যদি বিচারের কাঠগড়ায় আমাকে আল্লাহ দাঁড় করায়, আমি জবাব দেব কি? আমি কি জবাব দেব? এইটা আসলে মানুষের ভিতরে এখন চিন্তা ফিকির নাই। আমি যে আয়াতকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর যদি করতে চাই অনেক সময়ের দরকার, কিন্তু এত লম্বা সময় আমার হাতে নাই। আমি যতটুকু সময় আমার কাছে আছে আমি চেষ্টা করব এই আয়াতটা একটু আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার। আমি কিন্তু কোরআনের ভিতরেই থাকবো ইনশাআল্লাহ, বাইরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ডাক দিয়েছেন কি বইলা? ঈমানদার বইলা। চাইলে ডাক দিতে পারতেন ওই জিনাকুর, ওই সুদকুর, ওই চুগলকুর, ওই মদকুর, ওই গাঞ্জাকুর, ওই নেশাকুর, ওই ডাকাত, ওই চুর, ওই বদমাশ, এগুলো বলে আমার আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন আমানু, হে ঈমানদারেরা। কি বইলা ডাক দিয়েছেন? ঈমানদারেরা, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।
আল্লাহর অনুগত্য করো, হক চিনো, হাক্কা তুকাতিহি, হক চিনার চেষ্টা করো, আল্লাহর অবাধ্য হইও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া কবরে আসবা না। দেখেন এই আয়াতটা কিন্তু অনেক মজার কথা বলছেন। আপনারা যারা বাইরে দাঁড়ানো অবস্থায় আছেন, আসেন ভিতরে আছেন ইনশাআল্লাহ। কুরআন হাদিসের কথা যেই জায়গার মধ্যে হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত বর্ষিত হইতে থাকে, ওই জায়গার মধ্যে ফেরেশতারা রহমতের চাদর দিয়া ডাইকা রাখেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা ওই জায়গার মধ্যে কি হইতেছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা ওই জায়গার মধ্যে কি হচ্ছে? ফেরেশতারা বলেন, ও আল্লাহ ওই জায়গার মধ্যে আপনার গুণগান গাওয়া হচ্ছে, আপনার হাবিবের শান মানের গুণগান গাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শেষ দিকে আমার বান্দারা কি বলে? ফেরেশতারা বলবে, আল্লাহ শেষ দিকে দেখলাম হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ওয়ার্ডার দিয়ে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমরা সাক্ষী দেখো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি ওই জায়গার মধ্যে কোরআনের হাদিসের কথা চলে আর আমরা বাড়িতে ঘুমাই, আমরা পুকুরের মধ্যে গোসল করি, আর দোকানের মধ্যে বসে দোকানদারি করি, আর জমিনের মধ্যে ধান ঘাস কাটতে যাই, ধান কাটতে যাই, জুমাবার দিন ফেরেশানি তো শেষ হয় না, শেষ হয় না। জুমাবার আসলে দেখা যায় আরো ফেরেশানি বাইরে যায়, তাদের আর মরণ লাগবে না, তাদের আর মরণ লাগবে না। হাদিস শরীফের মধ্যে নবীজি বলতেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এখন আমি যদি বিশ্লেষণ করতে যাই, ব্যাখ্যা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন, তবে চেষ্টা করব কিছু ব্যাখ্যা করার ইনশাআল্লাহ। মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের যদি ভাই হয়, নবীজি যদি এটা বলেন, তাহলে আপনি এক মুসলমানের ক্ষতি করেন কেন? এক ভাই হয়ে আরেক ভাইয়ের দুশ্মনী করেন কেন? আপনি না মুসলমান, আপনি না মুসলিম, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করেন কেন? এক মুসলমান হয়ে আরেক মুসলমানের বদনাম গান কেন? এক মুসলমান হয়ে আরেক মুসলমানের গীবত করেন কেন? এক মুসলমান হয়ে আরেক মুসলমানের সাথে হিংসা করেন কেন? অহংকার করেন কেন? এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তাহলে তার জমির মধ্যে আপনি হাত দেন কেন? অন্যায়ভাবে তাকে মারধর করেন কেন? এক মুসলমান যদি আরেক মুসলমানের ভাই হয়, তাহলে তুমি আরেকজনের বেটি নিয়ে বাগিয়ে যাও কেন? এগুলোর জবাব আছে। আচ্ছা বলেন, এগুলোর জবাব দেওয়া যাবে? নবীজির কথার এগুলোর জবাব দেওয়া যাবে? হ্যাঁ, আপনি যদি এক মুসলমান আরেক মুসলমানের ভাই হন, তাহলে এক মুসলমান আরেক মুসলমানের অন্তরে কষ্ট দেন কেন? হিংসামূলক কথা বলেন কেন? জবাব দেওয়া যাবে? এই কথাগুলোর জবাব দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ যদি চায়, বান্দার কাছে জবাব দিতে হবে, না দিলে বাদাম, না দিলে বাদাম। তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হইতে হইলে মুসলমানের মতো মুসলমান হইতে হইব, খালি গলু হাওড়া মুসলমান হইলে চলবে না। এক মুসলমান যদি আপনার আরেক মুসলমানের ভাই হয়ে থাকে, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আপনি তাকে সাহায্য করেন না কেন? তার দুঃখে আপনি দুঃখী হন না কেন? আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আপনি তাকে কিছু দিতে চান না কেন? আপনার আছে, আরো করতেছেন, করেন, সমস্যা নাই, তাকে হেল্প করেন না কেন? আমাদের সমাজে বর্তমানে মুসলমানদের অবস্থা এমন হচ্ছে, সে খাইলে খাওক, না খাইলে নাই, আমি আমারটা খাইমু। সে চলতে পারলে চলুক, নাই না চললে নাই, আমি আমারটা করব। আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, আমার যা মন চায় আমি করব। বর্তমানে মুসলমানদের অবস্থা হচ্ছে, আমার যেটা মন চায় আমি করব, আমার যা ইচ্ছা আমি করব,
আমার যেটা মন চায় আমি করব, তবে তোমাকে দেব না, তোমার সাথে জড়িত থাকবো না। ওই যে কথাটা বলতেছেন আপনি, আমার যা মন চায় করব, ওইটা কিয়ামতের ময়দানে বলতে পারবেন? কিয়ামতের কঠিন ময়দানে বলা যাবে? হ্যাঁ, এখন নমাজ পড়তেছেন না, আপনি তো মুসলমান, নমাজ পড়তেছেন না, মনে 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 বলতেছেন আমি নমাজ পড়বো না, কে আমাকে পড়াবে? আমি মুখে দাড়ি রাখবো না, কে আমাকে দাড়ি রাখাবে? আমি জুমার নামাজে আগে যাব না, কে আমাকে যাওয়াবে? আমি সুন্নত পড়বো না, কে আমাকে সুন্নত পড়াবে? আমি ইসলাম মানবো না পরিপূর্ণভাবে, কে আমাকে মানাবে? আমার মন যেভাবে চায় আমি ওইভাবে চলবো, কে কি করতে পারবে? ওই কথাগুলো আপনি কিয়ামতের ময়দানে বলতে পারবেন? ওই দিন আল্লাহ বলবেন, এই বান্দা, দুনিয়ার জমিনে যে তুমি তোমার মন যেভাবে চায় সেভাবে বলছিলা, যদি সাহস বুকের ভিতরে থাকে ওই জায়গার মধ্যে বলো। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো আমি আল্লাহর, আজকের রাজত্ব হলো আমি আল্লাহর। তোমার দল বড়, তোমার ক্ষমতা বড়, তোমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, সবকিছু আছে, কিন্তু আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। এই ফকিরের দলেরা, আমি হলাম ধনী, হুয়াল্লাহুল গানি, আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হইলে ফকিরের দল। ফকিরের দল হওয়া সত্ত্বেও কিভাবে বলো তুমি ধনী? কিভাবে বলো তুমি টাকাওয়ালা? তুমি কিভাবে বলো তুমি পয়সাওয়ালা? তুমি কিভাবে মানুষের সঙ্গে অহংকার করো? অহংকার করলে তো আমি অহংকার করব। আমি আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, মানুষ বানাইলাম, কোনো কিছুর অভাব রাখলাম না। অহংকার করলে তো আমি অহংকার করব। তুমি কেন অহংকার করো? আল্লাহ অহংকার করার দরকার, বান্দা দেখো কোনো অহংকার করতে পারে না। আমরা কেন অহংকার করি? হুয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ বলতেছেন আমি হলাম ধনী, তোমরা হলে ফকিরের দল। এই তোর কোটি টাকা থাকতে পারে, তোর সোনা গয়নার অভাব নাই থাকতে পারে, তোর জায়গা সম্পত্তির অভাব নাই থাকতে পারে, তবে তুই হলে ফকির। আমি হলাম ফকির, আমি হলাম ফকির। আল্লাহ বলতেছেন আমি হলাম ধনী, ও আল্লাহুল গানি। আচ্ছা বলেন, আমি আমার বাবার কিতাবের কথা বলতেছি, দাদার কিতাবের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। এতে যদি কোনো মানুষ বেজার হয়, বেজার হোক, আমি তারে খুশি করে আল্লাহকে বেজার করতে পারবো না। আমি আল্লাহকে খুশি করব, বিনিময়ে যদি সে বেজার হয়ে যায়, বেজার হয়ে যাও, কোনো অসুবিধা নাই। আলোচনার মধ্যে চলে আসেন। আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করবা? কাকে ভয় করবা? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, না আলোচনা বাদ দিয়ে দেবো। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। তাহলে নেতাকে ভয় করো কেন? নেত্রীকে ভয় করো কেন? দুনিয়ার মানুষদেরকে ভয় করো কেন? আল্লাহকে তো ভয় করার মতো ভয় করতেছো না। যদি আল্লাহকে ভয় করতা তাহলে তুমি গুনাহ করতা না, অন্যায় করতা না, চুগলখড়ি করতা না, হিংসা ভিতরে নিয়ে চলতা না। হ্যাঁ, আল্লাহকে ভয় করতেছো না বিধায় যা মন চায় তা করতেছো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। অনুগত্যশীল বান্দা হও, আল্লাহর অনুগত্য করো, অবাধ্যতামূলক আচরণ করো না, অবাধ্য হয়ে থেকো না, অনুগত্য করো। হাক্কা তুকাতিহি। তারপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি কবরে আসো না, মুসলমান না হয়ে তুমি কবরে আসো না। আচ্ছা, আমরা তো সবাই মুসলমান। এখানে প্রশ্ন জাগে কি জাগে কেন? আমার দিকে একটু তাকাবেন, খেয়াল করবেন। যদি প্রশ্ন জাগে জিজ্ঞাসাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন মুসলমানদেরকে, বলতেছেন মুসলমান না হয়ে কবরে আইসো না। এখানে প্রশ্ন জাগেনি না জাগে না যে হুজুর আমরা তো মুসলমান, হুজুর আমরা তো মুসলমান, তাইলে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে কবরে আসো না? আমরা তো মুসলমান, মুসলমানদেরকে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে কবরে আসো না? এটা প্রশ্ন জাগে কি জাগে না? আচ্ছা আপনারা বলেন, মুসলমানদের মধ্যে সব মুসলমান সমাননি? আবিচ্চাপ লুকমান আবিচ্চাপ জুড়ে কথা বলতে হবে। মুসলমানদের মধ্যে সব মুসলমান সমাননি? জি না। মুসলমানদের মধ্যে মুনাফিক আসেনি না নাই? মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের মুসলমান আছে। যারা খাঁটি মুসলমান, আল্লাহর বান্দা,
তারা কুরবানির সময় গরু মাংস খাইবে, ঠিক না খাইবে না, খাইবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সামর্থ্য যদি তাকে হজ করবে, অন্যায় করবে না, অপরাধ করবে না, মানুষকে কষ্ট দিবে না, দিন সম্পর্কে যতটুকু জ্ঞান আছে আমল করবে, আমল করার চেষ্টা করবে, আল্লাহর বিধিবিধান মানবে, যেগুলো ফরজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া শাওমি রমাদান। তার সামর্থ্য অনুযায়ী হজ করবে, যা যতটুকু তার আছে এর অনুযায়ী চেষ্টা করবে যাকাত দেওয়ার। রমজান মাস আসলে রোজা রাখবে। এই তো মুসলমানদের মধ্যে তো এগুলোই, যেগুলো ফরজ করে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করবে, নবীজির সুন্নত গুলো সঠিকভাবে মানার চেষ্টা করবে। এরাই হলো প্রকৃত মুসলমান, এরাই হলো প্রকৃত মুসলমান। আচ্ছা বলেন, এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা পড়ে না তাদেরকে মুসলমান বলা যাবে? মুসলমান বলা যাবে না, প্রকৃত মুসলমান না। মুসলমান ঠিক, কিন্তু প্রকৃত মুসলমান না। তার টাকা আসে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু যাকাত দেয় না, নাম মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান না। রমজান মাস আসার পরে মুসলমানদেরকে বলা হইতেছে তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। এখন রমজান মাস আসার পরে দেখা যায় এক ধরনের মুসলমানেরা রোজা রাখে না, তার দিনে বুঝিন খিদা লাগিয়ে যায়। অনেক মুসলমানদের মধ্যে অনেক বেদিনরা আছে, বিভিন্ন হিন্দু ভাইদের হোটেল খোলা থাকে, খোলা থাকলে দেখা যায় ওই হোটেলের ভিতরে পর্দা লাগাইয়া স্যুপ দেয়, আসেনি না নাই? বিভিন্ন ধরনের সানাগুলাপ দিয়ে স্যুপ দেয়। যে ডালিবুড়া গুলো বানানো হয় 10টা থেকে, মানুষ 2টা 3টা থেকে বিক্রি শুরু করবে, দেখা যায় ওই ডালিবুড়া গুলো ভিতরে নিয়ে স্যুপ দিতেছে, আসেনি না নাই? আছে, আছে, নাই যে এরকম না, আছে। তার নাম মুসলমান, প্রকৃতপক্ষে সে মুসলমান না। সারা সপ্তাহ চলে যায় নামাজ পড়ে না, জুমাবার আসলে দেখা যায় মসজিদে আসে। সে নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? মানুষকে বলে আমি তো মুসলমান, আমি তো ইসলামের পরিপূর্ণটা পালন করি, কিন্তু একটাও পালন করে না, এরকম আসেনি না নাই? এই আয়াতের মধ্যে যে আল্লাহ বললেন মুসলমান না হইয়া কবরে আইসো না, যদি মুসলমান না হইয়া কবরে আসো তাইলে ফিডা, তাইলে ফিডা। এখন মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের জাত আসেনি না নাই? বিভিন্ন ধরনের ধরন আসেনি না নাই? এক ধরনের মুসলমান আছে, সে শুধু ঈদের নামাজে যাবে নামাজ পড়ার জন্য, ঈদের নামাজে শর্মে গরমে যাবে। এক ধরনের মুসলমান আছে জুমাবার আসলে মসজিদে নামাজে আসবে, তাও খুতবার সময়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে এমন ভাবে নহর মারা হয়েছে, তারা জুমার নামাজে প্রতিদিন আসে খুতবার সময়, একটা দিন আগে আসতে চেষ্টা করে না। তাদের ঝামেলা সমস্যা শেষ হয় না, সমাধান হয় না, ঝামেলা আর ঝামেলা, ঝামেলা আর ঝামেলা। মরে দেখেন না ঝামেলাটা কোথায় যায়, মরে দেখেন, একবার মারা যান, মারা যাওয়ার পরে দেখেন আপনার ঝামেলাটা কি হয়। খবরে যাওয়ার পরে আরো বিভিন্ন ধরনের ঝামেলা বেড়ে যাবে, বিভিন্ন ধরনের ঝামেলা বেড়ে যাবে। বিছা আসবে, সাপ আসবে, বিভিন্ন রকমের জন্তু, যেগুলো আর একটার কামড়ে একটার দর্শনে কতদিন যে চিৎকার দিবেন কোনো হিসাব নাই। ওই জায়গার মধ্যে যন্ত্রণা আরো বেড়ে যাবে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটার উপরে কেন জোর দেওয়া হইল বলতে পারবেন? এই কথাটার উপরে জোর দেওয়া হয়েছে এজন্য, কারণ মুসলমানরা তো আশা ভরসার মধ্যে থাকে সবসময়, আশা নৈরাশার মধ্যে থাকে সবসময়। কোনো মুসলমানরা আছে যে তারা চিন্তা করে মারা যাওয়ার পরে আল্লাহ মাফ করে দিবেন কি না, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন কি না। আর এক ধরনের মুসলমানরা আছে তাদের বিশ্বাস আছে অবশ্যই মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। দেখেন এই আয়াতের উপরে জোর দেওয়ার উদ্দেশ্য কারণগুলো বলতেছি আমি, খেয়াল করেন। নিয়ম হইল মানুষকে ভালো করে বুঝাইয়া দেওয়া,
মুসলমানদেরকে আল্লাহ কেন বলতেছেন যে মুসলমান না হয়ে তুমি কবরে আসো না? কোন মুসলমানদের ধারণা আছে আল্লাহ মাফ করবেন কিনা জানি না, আল্লাহ মাফ করবেন কিনা জানি না। আর কোন মুসলমানদের ভিতরে বিশ্বাস আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। কোন মুসলমানদের ভিতরে ধারণা আছে অবশ্যই আমার আল্লাহ তাআলা মাফ করবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতরা যেন সুধারণা নিয়ে মারা যায়, আমার উম্মতরা যেন সুধারণা নিয়ে মারা যায়, আমার উম্মতরা যেন কুধারণা নিয়ে মারা না যায়, সুধারণা নিয়ে মারা যায় যে অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবেন, আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। হ্যাঁ, মুমিন তো তারাই যারা নামাজে আসার পর মসজিদ থেকে বের হয়ে বুকে হাত দিয়ে বলতে পারে ইনশাআল্লাহ আমার নামাজ হবে, আমার নামাজ হবে, কোনো সন্দেহ নাই, কারণ আমি নামাজটা পরিপূর্ণভাবে পড়েছি। আমি বাড়ি থেকে যখন বের হই তখন আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকমের তাসবিহ পাঠ করে মসজিদে আসছি। আসার পরে আমি ইস্তেঞ্জা পেশাব করেছি, পেশাব করার পরে আমি টিস্যু ব্যবহার করেছি, ঢিলা ব্যবহার করেছি, তারপরে আমি ওযুর দোয়া পড়ে সুন্দরভাবে আমি ওযু বানাইছি, ওযু বানানোর পরে আমি মসজিদের ভিতরে ঢুকছি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পরে আমি মসজিদের ভিতরে ঢুকেছি। তারপরে আমি সুন্নত আদায় করেছি, তারপরে ইমাম সাহেবের সাথে আমি সুন্দরভাবে নামাজ আদায় করেছি, ইনশাআল্লাহ আমার নামাজ কবুল হবে। এই ধারণা নিয়ে যে চলে তার নামাজ কবুল হবে। আর অনেকের ভিতরে সন্দেহ চলে আসে নামাজ পড়েছি হইবে কিনা জানি না, বলেনি না বলে না, দোয়া করছি কবুল হইবেই না হবে না জানি না, দোয়া করো কেন? কবুল হয় না যদি তোমার দোয়া, তাহলে তুমি দোয়া করো কেন? এখন মূল পয়েন্টে আসেন। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে কবরে আসবা না, মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ বলছেন নি যে ওই দল না করে কবরে আসবা না? কথা দেন, আওয়াজ দেন, একবার আমার সাথে আওয়াজ দেন, ভালো লাগবে কথা শুনতে। আল্লাহ বলছেন নি ওই দল না করে কবরে আসবা না, আহলে হাদিস না করে কবরে আসবা না, জামাতে ইসলাম না করে কবরে আসবা না, ফুলতলি মসলকের বড় মসলক না করে তুমি কবরে আসবা না, দেওবন্দি আকীদার বড় দেওবন্দি আলিম না হয়ে কবরে আসবা না। মুসলমান, আল্লাহ কি বলছেন? মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ কিন্তু বলেন নাই যে অমুক আওয়ামী লীগ দল না করে কবরে আসবা না, বিএনপি দল না করে কবরে আসবা না, জাতীয় পার্টি দল না করে কবরে আসবা না। আমি কিন্তু কোরআনের কথা বলতেছি। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ বলেন নাই যে তুমি দেওবন্দি আকীদার বড় হুজুর না হয়ে চরমুনাই না করে কবরে আসবা না, বিভিন্ন যে দল আছে দল না করে কবরে আসবা না। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই, বলছেন নি? বলেন নাই। তাহলে আপনি এত দল করেন কেন? আপনি এত দল নিয়ে ব্যস্ত কেন মিয়া? আপনার কোনো বাবা আপনার বাঁচাইতে পারবে না কিয়ামতের ময়দানে, একমাত্র নবীজি ছাড়া। আদম আলাইহিস সালামও বাঁচাইতে পারবেন না, ঈসা নবীও বাঁচাইতে পারবেন না, মুসা নবীও বাঁচাইতে পারবেন না, সুলাইমান আলাইহিস সালাম বাঁচাইতে পারবেন না, একমাত্র আমাদের নবী ছাড়া। তাহলে আপনি এত দল করেন কেন? এত দল নিয়ে ব্যস্ত কেন? সবার পরিচয় কি? আওয়াজ দেন না কেন? সবার পরিচয় কি? মুসলমান। সবার পরিচয় কি? সবাই পরিচয় হলো মুসলমান, সবাই পরিচয় হলো মুসলমান। বাঁচতে হলে ঈমান নিয়ে বাঁচবেন, বাঁচবেন তো বাঘের মতো বাঁচেন। এত ভয় পান কেন? কাকে ভয় পান? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ। কি বলতেছেন? আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান না হয়ে কবরে আসবা না, মুসলমান না হয়ে কবরে আসবা না। তাহলে আল্লাহর আয়াত দ্বারা বুঝতে পারলাম যে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। তাহলে আমার দ্বারা কোনো দল করা সম্ভব না। একটাই পরিচয়, আমার দল হলো মুসলমান, আমার দল হলো মুসলমান, আমার দল হলো মুসলমান। কিয়ামতের ময়দানে যদি কোনো বাবা আমাকে বাঁচাইতে পারে না, কোনো চাচা আমাকে বাঁচাইতে পারে না, তাইলে ওই চাচার এত পাগল হইলাম কেন? আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নত মানার চেষ্টা করি। নামাজের আগে, জোহরের নামাজের আগে, আসরের নামাজের আগে, এশার নামাজের আগে সুন্নত আছে, আমি একটা সুন্নত পড়েন না। নবীকে ভালোবাসেন না, ভালোবাসলে তো এগুলোতে বোঝা যাইতো, ভালোবাসতেই চান না। কঠিন অবস্থা কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আপনার বাবা আপনার কোনো কাজে আসবে না, আপনার মা আপনার কোনো কাজে আসবে না, কেউ কাউকে সুপারিশ করবে না, একটা নেকি দিয়েও কেউ কাউকে সাহায্য করবে না। বাবার কাছে চলে যাবে, গিয়ে বলবে, আব্বু আপনি আমাকে ছাড়া খানা খাইছেন না, আপনি আমাকে ছাড়া ঘুমাইছেন না, আপনি আমাকে ছাড়া কোনো কিছু করছেন না। রাত্রিবেলা যখন বাসার মধ্যে ফিরতেন আমার জন্য মজা নিয়ে আসতেন, ও আম্মু আপনি আমাকে ছাড়া খানা খাইছেন না, রাত্রে 3টা হলেও রান্না বান্না করে খাওয়াইয়া তারপরে ঘুমাইছেন। আমি স্কুলে গেছি চিন্তা করছেন আমার জন্য, আমি মাদ্রাসায় গেছি চিন্তা করছেন আমি কখন আসবো। ও আম্মু আমি আজকে কঠিন ময়দানে বিপদের মধ্যে পড়েছি, আমাকে একটু সাহায্য করো, আমাকে কানে কি দাও। আম্মু বলবে, আমার তো দুনিয়ার জমিনে বিয়াও হয় নাই, দুনিয়ার জমিনে আমার শাদিও হয় নাই, আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাবেন, বাবা বলবেন, আব্বু আব্বু বলতেছো কে, আমি তোমার আব্বু না, আমি তোমাকে চিনি না। সব ভাগবে, ইয়াফিরু ভাগবে, পালাবে, দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, একজন আরেকজনের কাছ থেকে সরে যাবে, কারণ একটু পরে আমার হিসাব হবে, আমি কি জবাব দেব এই চিন্তা। আর আপনি আমি দল নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে ব্যস্ত। যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে তখন